যেহেতু মরা লাগবে, নবীজি বলেছেন শাহাদাতের মত, এবারে দুনিয়া মৃত্যু হবে, ওই ব্রিজটা পার হবেন, তাড়াতাড়ি গিয়ে আল্লাহর সাথে জান্নাতের সাথে দেখা হয়ে যাবে। ও মুসলমান, এখন ওই শাহাদাতের মৌতের জন্য আপনার কি পদ্ধতি অবলম্বন করা লাগবে? সর্বপ্রথম আল্লাহর কাছে চাওয়া লাগবে। কার কাছে? আল্লাহর নবী বলেন, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদায়ে ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। যারা আল্লাহর কাছে শাহাদাতের মওত কামনা করে অন্তরের দিক থেকে, মনে প্রাণে, সে যদি বিছানায় তরপায় জর্জরি হয়ে পাতলা পায়খানা হার্ট অ্যাটাক করেও যদি মারা যায়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মওতের দরজায় পৌঁছায় দিবে। এই জন্য নিয়তটাই আসল। জোরে কোন ঠিক না ঠিক? বেলাল একজন কালো মানুষ না ধলা মানুষ? কথা কয় না। বেলাল একজন কালো মানুষ। সেই মানুষের কি মর্যাদা ইসলামে হলো, আমি সেইটা বোঝানোর জন্য আপনাদের কাছে ঘটনা নিয়ে আসছি। বেলালের কাছে গিয়ে উমাইয়া বলতেছে, এতক্ষণ যা মার খাইছো বেলাল, নিঃসন্দেহে তুমি এখন সাইজ হয়ে গেছো। বেলাল, তুমি বলো, তুমি কি এখন আবার বাপদাদার ধর্মে, পৈতৃক ধর্মে লাত মানত উজ্জা হবলকে তুমি কি মেনে নেবে না? মানবে বুঝি? কথা কন না কেন? কি ইমান, দামের ইমান। বেলাল, আমি উমাইয়া বলছি, তোমার মনে, তুমি যদি এইটা স্বীকার করে নিতে পারো, আজ থেকে তোমার দাসত্বের শৃঙ্খল থেকে তুমি মুক্ত হবা। তোমাকে দিয়ে আমি কোনো কাজ করে নিব না, আমি তোমাকে অনেক উচ্চ আসনে তোমাকে মন্ত্রিত্ব দেব। বেলাল মেনে নেবে? কথা কন না কেন? হযরত বেলাল বেহুশ অবস্থা, কানের মধ্যে যখন এক আল্লাহর বিরুদ্ধে কথা চলে গেছে, সিংহের মতো গর্জে উঠে একটা ভাঙ্গা আঙ্গুল এতক্ষণ মারতে মারতে তো হাতের আঙ্গুলগুলো ভেঙে দিয়েছে। একটা ভাঙ্গা আঙ্গুল আকাশের দিকে উঠায়া বলতেছে, আহাদুন 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 লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, বেলালের এই কথা বলাও সারা, তার মার আবার শুরু হওয়াও সারা। এবার কি মার হলো? এই যে মরুভূমির উত্তপ্ত বালুকা রাশি, আমাদের বগুড়া সারিয়াকান্দিতে এই যে নদীর উপরে যে চর পড়ছে বালুকাময় প্রান্ত, চৈত্র মাসের দুপুরবেলা এক দইওয়ালা দই বিক্রি করতেছে ভাড়ে করে। কি বিক্রি করতেছে? দই। যখন ওই মরুভূমির ভিতরে ওই উত্তপ্ত বালুকা রাশির উপরে গেছে, তখন একেবারে ওই যে আমাদের মা বোনেরা খোলার ভিতরে যে খই ভাজা, মুড়ি ভাজার জন্য যে এরকম বালি দেয় না, ওইটা যেরকম উত্তপ্ত এরকম ফুটতে থাকে, ওই রকম অবস্থা হয়েছে। এখন দইয়ালা চিন্তা করলো পানি কোথায় পায়, ওই একটুকু করে দই ঢেলে দেয়, ওর উপরে একটা করে পা দেয়। এইভাবে কত দূর আর যাবে? দুই ভারের মধ্যে কতই আছে কোন? অতিরিক্ত 30টা 40টা কথা কোন? এইভাবে দিতে দিতে 40 কদম পর্যন্ত গেছে। তখন আর ফুরে গেছে, ওই লোক বেলালকে উলঙ্গ করে শুয়ে রাখছে, আর পিঠের উপরে, বুকের উপরে এত বড় একটা, মক্কা মদিনায় যারা গেছেন, পাথরগুলি কত বড় বড়, বড় পাথর, এই পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপা দিয়েছে। হাত পা নড়াতে পারছে না, পিছন থেকে চামড়াগুলো সব পুড়ে যাচ্ছে। এই দৃশ্য আল্লাহ কি দেখতেছেন না? কথা কন না কেন? কিন্তু আল্লাহ তো ইচ্ছা করলে এই মুহূর্তে ওই উমাইয়াকে একটা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিয়ে বলতে পারতেন, ওই উমাইয়ার একটা গালে থাপ্পড় দিয়া কল্লা 50 হাত দূরে উড়ায় ফেলে দাও। পারতেন কিনা? কথা কন। কিন্তু কেন করেন নাই? প্রশ্ন থাকলো, কেন করেন নাই? আজকে অনেকে কয় হুজুররা এত মার খায়, আল্লাহ কি দেখে না? আল্লাহ যদি হুজুরদের পক্ষেই থাকে, সাহায্য কেন আসে না? এরকম মুনাফিক আছে না নাই? জোরে কোন আছে না নাই? বিলাল, সুমাইয়া, খাব্বাব,
আম্মার ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এমন কি আমার বিশ্ব নবী যার কদম চুমতে পারলে তামাম পৃথিবী ধন্য হয়, সেই নবীর দাঁত কি ওরা ভাঙে নাই? কথা কন না কেন? সেই নবীর পিঠের চামড়া কি ওরা তায়েফের ময়দানে তোলে নাই? সেই নবীকে শিয়াবে আবু তালিব নামক ওই কয়েদখানায় কারাগারের ভিতরে নবীজিকে 3 বছর খেয়ে না খেয়ে রাখে নাই? এমন কি নবী পরিবারের সন্তানদের পায়খানাগুলা ছাগলের মতো, ভেড়ার পায়খানার মতো সবুজ পায়খানা হয়ে গেছে, কারণ গাছের পাতা খেয়ে খেয়ে এই 3টা বছর তারা জীবন ধারণ করেছে। জবাব দেন, এই দৃশ্য কি আল্লাহ দেখেন নাই? কিন্তু তারপরেও কেন আল্লাহ পাকের সাহায্য আসলো না? একটাই মাত্র কারণ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআন কারীম সূরাতুস হামিমা সাজদা আয়াত নম্বর 30, কত নম্বর? এবং সূরাতুল আহকাফ আয়াত নম্বর 14। জোরে বলুন, কত? 14। এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঘোষণা দিয়েছে আমাদের রব, সবাই বলেন এইটা যারা ঘোষণা দিয়েছে, সুম্মা ইসতাকামু, এরপরে মার আসুক, হামলা আসুক, মামলা আসুক, ফাঁসির কাষ্ট আসুক, যতই নির্যাতন আসুক, এর মোকাবেলায় যারা ইস্তেকামত থাকতে পারে, অনড় থাকতে পারে, অবিচল থাকতে পারে, দৃঢ় থাকতে পারে, আমি আল্লাহ বললাম ওদের জন্য ভয় নাই, চিন্তা নাই। মরণের সময় আমার হাজার হাজার ফেরেশতা এসে তাদেরকে অভয় দেবে আর জান্নাতের শুভ সংবাদ দেবে, আমরা তোমাদের সাথে আছি। তাহলে বোঝা গেল, ঈমানের দাবি করলে তাদের উপরে পরীক্ষা আসবে। নবীদের উপরে, সাহাবীদের উপরে, ইমানদারদের উপরে এই পরীক্ষা চলতেছে, ঠিক না বেটি? এখন পরীক্ষার ময়দান থেকে যদি কেউ চিন্তা করে 3 ঘন্টা লেখাও যাবে না, ও এগুলা লেখা টেকার আমার কোনো দরকার নেই, আমি এমনি সার্টিফিকেট নেব। দেবে দেবে দেবে, আপনাদের এলাকায় মনে হয় দেবে। সবাই যে বলতেছেন না কেন, পরীক্ষা না দিলে সার্টিফিকেট পাওয়া যায়, চাকরি পাওয়া যায় না, বেতন পাওয়া যায়, এগুলো একটাও হয় না। কথা কোন ঠিক না বেঠিক? এ যদি সার্টিফিকেট আর বেতন আর চাকরি নিতে যায়, আর থাপড়ায় দাঁত পালা দিবে। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে শ্রেষ্ঠ আমল কে করতে পারে আমি সেইটা দেখার জন্য। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই তোমাদের ইমানদার একজন ব্যক্তি কষ্ট পাচ্ছে, বিপদে মুসিবতে আছে, তোমরা তার পক্ষে সাহায্যে নামো কিনা, আমি সেইটাও পরীক্ষা করব। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? এই 2টা কারণে মুসলমান ভাইরা আমার, আমি হযরত বিলালের কথা বলছিলাম। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কষ্ট দেখে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশে দিয়ে যাইতেছিলেন, এই দৃশ্য দেখে তার চোখ দিয়ে পানি গড়গড় করে পড়তে লাগলো। তিনি চিন্তা করলেন, আল্লাহর কোরআনের নির্দেশ হলো, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ولا تعاونوا على الإثم والعدوان। কোরআন কারীমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা আয়াত নম্বর 2 এর অংশ। আল্লাহ পাক বলেন, সৎ কাজে পরস্পরের সহযোগিতা করো, পাপের কাজে খবরদার সীমালঙ্ঘনমূলক কাজে কোনো সাহায্য করবা না, তাকওয়ার কাজে, সঠিক কাজে, সৎ কাজে তোমরা সাহায্য করবা। নির্দেশ কার? এই চিন্তা জাগতেই হযরত আবু
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, আমার ভাইকে ওরা মারতেছে, বেলালের পিঠের চামড়াগুলো পুড়ে যাচ্ছে, এত কষ্ট পাচ্ছে, আমার যত আছে টাকা এই সবগুলো টাকা দিয়ে আমি ওই বেলালকে ওই জিঞ্জির থেকে, শৃঙ্খলাবদ্ধ অবস্থা থেকে আমি টাকা দিয়া কিনে মুক্ত করে দিব, তাতে যা আছে কপালে হবে কাল সকালে মারহাবা। আবু বকরের সিদ্ধান্ত ভালো না খারাপ? একটু জোরে কম। হযরত আবু বকর উমাইয়াকে বললেন, বেলালকে মারতেছো কেন? বলে, সে আমার গোলাম, আমি ইচ্ছা মতো তারে মারবো, আমি ইচ্ছা মতো তার থেকে খেদমত নেব, গোলামি নেব, এটা আমার ব্যাপার, তুমি বলতে কে? বলে, কত টাকা দিয়ে কিনছো? বলে, এত টাকা। আমি সবগুলো টাকা তোমাকে পরিশোধ করে দিলাম, আমার দিনী ভাই বেলালকে আমি এত কষ্ট দিতে দেব না রে। ওই টাকাগুলো নিয়ে বেলালকে শৃঙ্খল মুক্ত করে দিল। আমার আবু বকর বেলালকে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেছেন। রাসূলুল্লাহ বেলালকে দেখে খুশিতে বাকবাক হয়ে গিয়ে বলতেছেন, আবু বকর, কে আমার বেলালকে মুক্ত করে নিয়ে আসলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই করুণ দৃশ্য দেখে আমার কলিজার মধ্যে পানি ছিল না, আমি অন্তর থেকে কেঁদেছি, আমার চোখ দিয়ে অশ্রু বিগলিত করেছি। আমার সিদ্ধান্ত ছিল আমার এক দিনী ভাই কষ্ট পাবে আর আমি আনন্দ করে বেড়াবো, তা হবে না, যত টাকা লাগে আমি তা দিয়ে মুক্ত করব। আমি সমস্ত টাকা পরিশোধ করে আমি তাকে কিনে নিয়ে আসছি। হুজুর বললেন, বেলাল রে, আবু বকর রে, এই সংবাদটা তুমি আগে আমাকে দিলে না কেন? আমিও তোমার সাথে ভালো কাজে টাকা দিয়ে অংশগ্রহণ করতে পারতাম। যা তুমি যে কাজটা করেছো, শুনে রাখো, তুমি শুধু আবু বকর সিদ্দিক নয়, আজ থেকে তোমার আরেকটা উপাধি হলো আনতা আতিকুল্লাহি মিনান নার। আবু বকর তুমি সিদ্দিক বটে, তোমার আরেকটা উপাধি হলো আজ থেকে তুমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেছো। একটু জোরে বল সুবহানাল্লাহ। আবু বকরের শানে একজন কবি কি সুন্দর করে একটা রিওয়ায়াত করেছে, একটা ইসলামী সঙ্গীত বলবো কি? সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রসুলের বিকল ছায়া ছবি, দিনের তারে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবে, উজাড় করে দিল যা কিছু সবে। কোরআনে কারিমে আবু বকরের শানে আয়াত আছে, তা কি জানেন? আছে না নাই? একটু আয়াত টান দিব, একটু আল্লাহু আকবার বলতে পারবেন? পারবেন? ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। শুধু তাই নয়, কোরআনে কারীমের সূরাতুত তাওবা এটা 40 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক সূরাতুল মায়েদা কি বলে? সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে আবু বকরের প্রশংসা করেছেন, সেই আয়াতটা এখন পেশ করছি। আপনারা একটু জোরে আল্লাহু আকবার দিতে পারবেন কিনা? ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। কোরআনের তেলাওয়াত শুনলে মজা লাগে না বোঝা লাগে? এই আরেকটু জোরে আল্লাহু আকবার কর। এই দুইটা আয়াত হযরত আবু বকরের শানে আল্লাহ পাক নাজিল করেছেন, একটু জোরে আল্লাহু আকবার দেন। সেই মানুষের আমল আমাদের ধরার দরকার আছে না নাই? সেই আমলটা কি? সৎ কাজের সহযোগিতা করা, কথা বল, নেকির কাজে, তাকওয়ার কাজে সাহায্য করা, পাপের কাজে, গুনার কাজে, সীমালঙ্ঘনমূলক কাজ হচ্ছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে, এই কাজে কথা দিয়ে নয়, সমর্থন দিয়ে নয়, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা যাবে
নিষেধ কার নিষেধ? ইনশাআল্লাহ পারবো তো আমরা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এখন আমি বললাম যে কথা, ওই শয়তান কোরআনের মতো করে কোরআন বানায় নিয়ে আসলো, বলেন তো তার যে অর্থ, এই অর্থের সাথে ইসলামের মিল আছে? সে বলল তোমার যারা শত্রু হবে সব কালো মানুষ, আর আমরা দেখলাম ইসলামের বন্ধু হলো কালো মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সাদা কালোর ব্যবধান দূর করেছে ইসলাম। আমার বিশ্ব নবী, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জোরে আল্লাহু আকবার জোরে দাও। সুতরাং আসুন আমরা সেই কোরআন থেকে একটু আলোচনা শুনবো। আমি শেষ করে দেব অল্প সময়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে ভাইজান? আলোচনা কি চালাবো না? আল্লাহুম্মা আমিন। দেখি চালানোর পক্ষে কারা কারা আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখাবেন। একজন হাত দিতে থাকবে না, একজন হাত দিতে থাকলে আলোচনা হবে না, আর আমি মনে করবো ওই গ্রুপের লোক, শয়তান গ্রুপ। জোরে কোন ঠিক না ঠিক? জোরে হাত তোলেন, জোরে হাত তোলেন। দেখেন তো আশেপাশে কারো হাত নিচে আছে নাকি? আলহামদুলিল্লাহ, হাত নামান। এখন আলোচনা শুরু হচ্ছে কোন কিতাব থেকে? জোরে কোন কিতাব? ইতিমধ্যে আমি আপনাদের সামনে রেসিট করেছি কোরআন কারীমের সূরা তাহা 16 নম্বর পারা 20 নম্বর সূরা। জোরে কোন কত নম্বর সূরা? 20 নম্বর সূরা 16 নম্বর পারা সূরা তাহা আয়াত নম্বর 55 55। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতটা আমরা সব সময় বলি কখন? যখন মানুষকে কবরে রেখে কি দেই? এ মনে পড়ে না? আয়াতটা মনে পড়ে না? আপনাদের মনে না থাকলে একজন কয় যে একটু কও বাবা, একজন কও। একটু হুজুর সাহেব থাকলে কেউ কিছু পড়ো, কথা কন না কেন? একটু পড়েন তো সে আয়াতটা আবার আমার সাথে পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা মানে এই মাটি থেকে, খলাকনাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম এই মাটির মধ্যে আমি তোমাদেরকে ফিরায় দিচ্ছি, দিব। কার কথা? অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিয়ামতের সময় আবার ইসরাফিলের ফুৎকার যখন হয়ে যাবে, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন, ওই ফুৎকার হওয়া সারা লোকেরা সব কবর থেকে উঠে আল্লাহর দিকে দৌড়ানো সারা। জোরে কোন আল্লাহু আকবার। বাবা সালমান, এই আয়াতটি যখন নাজিল হলো, কষ্ট হচ্ছে? আমার রাসূল তখন বললেন, এই আয়াত প্রমাণ করছে আমরা যখন পৃথিবীতে আসতেছিলাম, একটু মনোযোগ দিয়ে কথা শোনেন। কষ্ট হচ্ছে ভাইজান? আরে মনোযোগ না দিলে তো কথা বুঝবেন না। বুঝবেন। এ আমাদের বগুড়ায় রেল স্টেশনে 2 জন যাত্রী ট্রেনের সিটে উঠছে। কয়জন? একটা ছেলে, একটা মেয়ে, এটা স্যার, এটা ম্যাডাম। তো কিছু দূর যাওয়ার পরে শিকার সাহেব এসে বলতেছে, ওই ম্যাডামকে বলতেছে, ম্যাডাম গিভ মি ইউর টিকিট, আই উইল চেক ইউর টিকিট। টিকিটটা দাও, একটু চেক করব। ম্যাডাম তখন বলতেছে, আমারটা মাসিক। কি বলছে? যেই মাসিক বলছে তখন আর শিকার সাহেব টিকিট দেখে নেয়, হোকামক চোখা খায় ব্যাক গিয়ার মারছে, টিকিট আর দেখে না। তো এখন পাশে যে স্যার বসেছিল ও চিন্তা করলো, বাবা আমি তো টিকিট কাটি নাই, আমি সিটার মার্কা মানুষ, জীবনে ট্রেনে চড়ছি কিন্তু টিকিট কাটি নাই। তো দেখলাম অসুখ বিসুখের কথা বললে টিকিট থেকে মাপ পাওয়া যায়, ছাড় পাওয়া যায়। তো এরকম একটা অসুখ তো আমারও আছে, খালি আমার কাছে আসলে হয় বাবা, সোজা মুখে বলে দেব। কিছুক্ষণ পরে এসে বলতেছে, স্যার গিভ মি ইউর টিকেট, আই উইল চেক ইউর টিকেট। টিকিটটা দেন, একটু চেক করবো। তো বলতেছে, আমারটা 1 শিরা। জোরে কোন কয় শিরা? এই কথা বলাও সারা, শিকার সাহেব বড় বড় চোখ বার করাও সারা। এই মিয়া, টিকিটের সাথে 1 শের 2 শেরের সম্পর্ক কি? এ তখন বলতেছে, ভাই কথা আসতে কবেন কেন? পাশের মহিলা ম্যাডাম, তার কাছে টিকিট চাইলেন, সে বলল আমারটা মাসিক, তার মানে ওর মাসিক অসুখ হয়েছে, এই জন্য আপনি টিকিট দিলেই দেখলেন না, ব্যাক গিয়ার মারে চলে গেলেন। এরকম একটা অসুখ যে আমারও আছে, আমি সেইটা বললাম জন্য আমার ব্যাখ্যা দেওয়া লাগবে না, ভাগো এখান থেকে। এই
এই মেয়ে আপনি কি বুঝেছেন, ওর মাসিক অসুখ হয়েছে, আরে মেয়ে আপনি বোঝেন নাই, ও প্রত্যেক দিন যাতায়াত করে এই জন্য অগ্রিম 1 মাসের টিকিট কাটছে, আর তুমি বুঝেছো মাসিক অসুখ হয়েছে। এই ভুল বোঝার কারণে টিকিট থেকে ফাঁকি দিতে গিয়া তোমার গোপন রোগটা ফাঁস হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না বেটি? এটা কি কায়দা না বেকায়দা? জোরে কোন কি কায়দা? আমাদের দেশে কায়দা আছে 2 প্রকার, নুরানি কায়দা আর বগদাদি কায়দা। এর নাম হলো বেকায়দা। জোরে বলুন ঠিক না বেঠিক? এই লোকটা বলতেছে ভাই তাহলে একটু মেহেরবানি করে মাফ করে দেন, বুঝিনি, আমাকে ফেরত দেন। ফেরত না, তোমার কথা ফাঁস হয়ে গেছে, সবাই জানে। তাহলে বলেন তো এই লোকটা যে এই ভুলটা করলো কি শুদ্ধ বোঝার কারণে না ভুল বোঝার কারণে? তো আপনারা যদি অন্য মনস্ক হন আমার কথা তো বুঝতে পারবেন না। এখন কি আমার কথা বুঝতে রাজি আছেন আপনারা? আমি কোরআন ছাড়া একটা কথা বলতে রাজি নাই, সব কথা কোরআন অনুযায়ী বলতেছি। আর কোরআনকে ফাঁকি দিয়ে যদি কেউ এখান থেকে চলে যায়, যদি মনে করে পেশাব করতে যাবো 1 নম্বর 2 নম্বর দেখায়া, ওর আজ থেকেই ডায়াবেটিস শরীফ শুরু হবে, ওর জীবনে ডায়াবেটিস ভালো হবে। কারণ কোরআনকে ফাঁকি দেওয়া মানে কাকে ফাঁকি দেওয়া? খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আপনারা মাহফিলের অনুমতি পাইছেন, অন্যরা এখন পর্যন্ত পাচ্ছে না। এই জন্য আপনাদের এই দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে। বলি আল্লাহুম্মা আমিন। এই আয়াত যখন নাজিল হলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শুনে রেখো, যখন এই পৃথিবীতে মানব সৃষ্টির কাজে দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মাতৃগর্ভে পিতামাতার যখন স্পার্মটোজোমার অভাব, পিতার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু দুইজন যখন সহবাসে লিপ্ত হয়, আমার বাপ এবং মা, তখন এই স্পার্মটোজোম, শুক্রকীট আর মাতার অভাব, এই ডিম্বাণু দুইটা যখন এক জায়গায় হয়, 40 দিন থেকে 4 মাস যখন হয়ে যায়, এক পর্যায়ে আল্লাহ পাকের নির্দেশে এই শিশুটির মাতৃগর্ভে যে শিশুটা জন্ম নিচ্ছে, তার নাভির ভিতরে এই নুৎফার সাথে, এই গোশতের পিণ্ডের সাথে ওই জায়গার কিছু মাটি নিয়ে এসে ওখানে জুড়িয়ে দেওয়া হয়, লেগে দেওয়া হয়, যেইখানে তার কবর হবে মরার পরে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত বলার পরে বিশ্ব নবী বললেন, আমি নিজে রাসূল এবং আমার সাহাবী একান্ত সাথী আবু বকর সিদ্দিক আর আমার ইসলামের দ্বিতীয় খলিফা, আমার পরে নবী হলে যে নবুয়তের মর্যাদা পেত সেই ওমরে ফারুক, আমরা 3 জন একই মাটি থেকে পয়দা হয়েছি, ইনশাআল্লাহ আমরা একই মাটিতে দাফন হব। একটু জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, এখানকার এই আওয়াজ কি বন্ধ হবে না বাবা? এখানে কথা বলতেছেন কেন আপনারা? কষ্ট হচ্ছে ভাইজান? আমি এই আয়াত থেকে কি বুঝালাম? আমরা যেখানে দাফন হব এইটা কে নির্ধারণ করেছেন? আল্লাহ। জোরে বলেন, কে নির্ধারণ করেছেন? এই পৃথিবীর ইতিহাস আছে, যদি আপনি ভালো মানুষের পাশে কবর পান, এটা আপনার জন্য একটা ভালো নসিব হবে, ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জান্নাতুল বাকিতে যারা কবর শরীফ পাবে, যারা দাফনকৃত হবে, আল্লাহ পাক সাহাবীদের সাথে তাদের হাসর দিয়ে দিবেন। 1 নয় 2 নয়, মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর অদূরে মাত্র 1 নয় 2 নয় 10,000 সাহাবীদের কবর রয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কাতুল মুকাররমার জান্নাতুল মুআল্লাতে আমার আম্মা জান, ইসলামের মহিয়সী নারী, ওহী অবতীর্ণের সময় যিনি অনন্য অবদান রেখেছিলেন, আমার মা খাদিজাতুল কুবরা, যেখানে শয়ন হয়ে আছেন, সেই তো অবস্থায় আছেন, সেই কবর শরীফের না কত বড়, জোরে বলুন ঠিক না বেঠিক? বাইরে আমার ইসলামের ইতিহাস 2 পর্যন্ত একটা দেখা যায়, হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একদিন আমার আল্লাহকে জিজ্ঞাসা করতেছিলেন, আল্লাহ গো, আমি যখন মারা যাওয়ার পরে আমার কবরটা কোথায় হবে? কাকে জিজ্ঞেস করছে? আল্লাহ। কে? মূসা আলাইহিস সালাম। কে? কাকে? আল্লাহকে। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাকের এরকম জিজ্ঞাসাবাদ অনেক আগে থেকেই হয়, ঠিক না বেঠিক? খুব জেদি নবী ছিলেন, আল্লাহর কাছে যেটা বায়না ধরতেন আল্লাহ সেটা পূরণ করে দিতেন। মারহাবা।
একদিন জিজ্ঞেস করতেছে, আল্লাহ আমার এমন কিছু আছে যা তোমার নাই। আল্লাহ বলতেছেন, মুসা এই সুসার মতো কাম করো কেন? কতক্ষণ ঠিক না বেটি? তোমার আবার কি আছে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সব তো আমারই। কতক্ষণ? তোমার আবার কি আছে যে আমার নাই? কয় আল্লাহ বলবো। বলে হ্যাঁ বলো। আল্লাহ কিন্তু জানে মুসা কি বলবে, জানে না? জানে না, কিন্তু তাও মুসার থেকে আল্লাহ শুনে নিচ্ছি তোর বুদ্ধিটা কেমন দেখি। মুসাকে আবার বুদ্ধি কে দিয়েছেন? আল্লাহ। আবার উনি এরকম তার সাথে একটু টক হচ্ছে, সুন্দর টক, মজা হচ্ছে। আল্লাহ বলেন, দেখি মুসা বলো তো কি আছে এমন যে আমার নাই? কয় আল্লাহ আমার মৌত আছে, তোমার নাই। কথা কি হাসানা মিশা? জোরে কোন হাসানা মিশা? ও আল্লাহ আমার ঘুম আছে, তোমার ঘুম নাই। আল্লাহ আমার খাওয়া দাওয়া লাগে, তোমার খাওয়া দাওয়া লাগে না। আমার প্রসব পায়খানা লাগে, তোমার লাগে না। জোরে কোন মারহাবা। কথা কি হাসানা মিশা? সত্য কথা। আজকে তিনি আবার জিজ্ঞেস করছেন, আল্লাহ মারা যাওয়ার পরে আমার কবর শরীফটা কোথায় হবে তুমি একটু বলো, কার পাশে তুমি আমার কবর দিবা? আল্লাহ পাক বললেন, মুসারে খবরদার এই জিজ্ঞাসা করো না, এটার প্রকাশ যদি আমি করে দেই তোমার মন খারাপ হবে। কয় আল্লাহ কেন বললেন মন খারাপ হবে? আমার মন জানতে চাইতেছে আসলে কার কবরের পাশে হবে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি না কম? এ কথা কর না কেন? বেশি না কম? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। বিশ্বাস যদি না হয়, একটা লোককে নিয়ে যা, একেবারে ঘাট ধরে নিয়ে একটা দরজার ভিতরে ঢুকাইয়া দিয়া, রোমের ভিতরে নিয়ে একেবারে দরজা জানলা সব বন্ধ করে দেন, লোকেরা সব গিয়ে ওখানে ভিড় করবে। দেখি তো কে ঢুকলো, জানালা দিয়ে ফাঁক ফোকর দিয়ে খালি দেখার চেষ্টা করবে। ঠিক না বেঠিক? জান্নাতের মধ্যে নাজ নিয়ামত বেশি না কম? আদম হাওয়াকে আল্লাহ বললেন জান্নাতের মধ্যে থাকো, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, খালি এই গাছের কাছে যাব না। গেছে না যায়নি? গেছে না যায়নি? শয়তানের টার্গেট ওটা। আল্লাহ তোমাকে নিষেধ করলে কেন কও? আদম হাওয়া বলতেছে ওখানে যে জান্নাতের ওই ফল, ওই গাছের ফল যদি খাই তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাত হারাম করে দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিবেন। যে বলতেছে না, আল্লাহ উল্টো কথা কছে। আল্লাহ কি কইছে? যে আল্লাহ কইছে যে ওই গাছের কাছে গেলে তোমরা জান্নাত মাহরুম হয়ে যাবা, দুনিয়ায় চলে যাবে। এই কথা ঠিক না। আল্লাহ বরং চাইতেছে না ওই গাছের কাছে গেলে আমি তোমার বজম ফ্রেন্ড হিসেবে বলতেছি ওই গাছের ফল খাওয়াও সারা, চিরদিন তুমি জান্নাতে থাকাও সারা। সিধা বুঝলো না উল্টা বুঝলো? জোরে কম। আল্লাহ যা বুঝাইছেন তার উল্টা। এই পৃথিবীতে আল্লাহ বললেন তোমরা হালাল খাও, শয়তান বলতেছে দম্বের খাওয়া, সুদ খাও। কথা কয় না? আল্লাহ বলতেছেন যৌন কামনা চরিতার্থ করার জন্য বিয়ে করে নাও, শয়তান বলতেছে মিশাই বিয়ে করে বউ ভাত কাপড় দিতে যাবা কেন? যাও না পুরস্কারে 1000-2000 টাকা খরচ করলে দিনের পর দিন, রাতের পর রাত কয়েকজন মহিলাকে ব্যবহার করতে পারবা। নাউজুবিল্লাহ, জোরে বলতে পারলেন না? আল্লাহ বলতেছেন খবরদার জিনা করা তো দূরের কথা, জিনার ধারে কাছেও যেও না। শয়তান বলতেছে স্কুল কলেজ মাদ্রাসায় পড়বা, একটা গার্লফ্রেন্ড থাকলে আস্তে করে তার সাথে প্রেম করো, ইচ্ছা মতো লেকের পারে, গাছের ধারে, বাগানে, মটেলে, বিভিন্ন জায়গায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষটা পশু, ওদের আচরণ চলাফেরায়। কথা কয় না? কথা কয় না? মানে আল্লাহ যা যা দিছে শয়তান তার উল্টা দিছে। আল্লাহ দিয়েছে কোরআন শোনো, শয়তান বলতেছে কোরআন বাদ দিয়ে গান শোনো। এই উল্টো পথে চলা যাবে? উল্টো পাল্টা করলে ফল কি সিধা হবে না উল্টাই হবে? ওই যে আমি একটা গল্প করি, একজন লোক কানা বদনা নিয়ে পায়খানায় ঢুকছে। কি বদনা? দেখে পানিগুলো সব পড়ে যায়, চিন্তা করলো হাগার আগে শুষেই নি। ওই পায়খানা করেনি, আগে খলকলা করে শুষিছে। এখন পায়খানা শেষে দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা। বদনার মধ্যে কি নাই? পানি নাই। চিন্তা করলো আগে তো একটু তাকদিম তাখির, একটু মোকাদ্দাম হয়েছে, একটু অগ্র পশ্চাৎ হয়েছে, শোষার কাম তো একবার সারিয়েছি, আর দরকার নেই। এখন এই উল্টা পাল্টা করার কারণে এই অবস্থায় যদি মুছে সাজে গিয়া ওর বইয়ের খাতার মধ্যে শীতের মধ্যে ঢোকে, ওর বউ বোধহয় চান্স দেবে? যখন দেবে ওর কান ধরে তুলে দেবে যে তোর মাথার তার ছিঁড়ছে। ঠিক কিনা? ওখান থেকে শুধু মাহফিলের মাঝখানে বসে আপনারা চান্স দিবেন? কয় যে হুজুর ওয়াজ বন্ধ হোক, ওই লোকটাকে আগে তুলে দেওয়া হোক। ঠিক কিনা? আবার এখান থেকে যদি চিন্তা করে মসজিদের মধ্যে যায়, এখানেও জায়গা হলো না, মুয়াজ্জিন বোধহয় চান্স দেবে নাকি?
এ যেখানে যাবে সেখানে বিপদ বাড়বে। কথা কন না কেন? উল্টা পাল্টা কাম করা যাবে না। ও মুসলমান, চোর ডাকাত এবং বদমাশ লুচ্চা গুন্ডা এই সমস্ত মাদারু জুয়ারু ঘুষারু অপরাধের সাথে যারা জড়িত, মানুষ হত্যাকারী, তাদের জন্য হওয়ার কথা ছিল জেল জুলুম জরিমানা, তাদের হাতেই হাত করে থাকা দরকার ছিল। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আলেমদের হাতে হাত করা। কামটা কি সিধা না উল্টা? জোরে বলেন, সিধা না উল্টা? এই উল্টা কাম করলে ফল কি সিধেই হবে? উল্টাই হবে। টুডে অর টুমরো, ওয়েট এন্ড সি। একটু দেখেন ভাইরা আমার, কষ্ট হচ্ছে নাকি? হযরত মুসা বললেন, আল্লাহ আপনি কেন বললেন দেখা যাবে না, শোনা যাবে না, তোমার মন খারাপ হবে? এজন্য আমি চাই কার কবরের পাশে আমার কবর হবে। আল্লাহ বললেন, যেহেতু শুনতে চাও তাহলে শুনে নাও। তোমার এলাকায় গোশত বিক্রি করে এরকম একজন কসাইয়ের কবরের পাশে তোমার কবর হবে। কসাই না মশাই? একটু জোরে কন। কসাইয়ের কবরের পাশে কবর হবে। এই কথা বলাও সারা, হযরত মুসা অপোজ করাও সারা। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ মানি না, এই কবর নেব না। কার কাছে মিছিল করতেছে? আল্লাহ বললেন, মুসা নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। মুসা শুধু নাম হয়েছে জন্য কসাইগিরি করে, গোশত বিক্রি করে, এই জন্য কখনো মনটা খারাপ করো না। ওর ভেতরের আমলটাকেও তুমি একটু জজবাত কদর করবা। ভেতরের আমলটা যদি তুমি দেখতে পাও, তোমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ও মুসলমান, আসলেই তো আমার সমাজের কসাই যারা গোশত বিক্রি করে এমন ভাবে একটা ঝুল মারে, তাতে মনে হয় কেজিতে 250 গ্রাম বেশি যায় নাকি কি হয়? আপনাদের এলাকায় মনে হয় ঠিকঠাক আছে, তো আমার এলাকার অবস্থা গরম। জোরে কোন ঠিক না বে ঠিক? সিংড়াতে এখন কত কেজি? সিংড়াতে গরুর গোশত কত কেজি এখন? 600 লাগছে না? আমি কুরবানির পরে গরুর গোশত খুব একটা কিনি নাই, গত 15 দিন আগে গেছিলাম। তো যে বলছে হুজুর 600, আমি লাফাই উঠছি। কয় খিরে 600 টাকা গরুর গোশত লাগছে? তো আমার মতো এক হুজুর বগুড়া শহরে এক দোকানে গেছে, এক কসাই হাঁটি গেছে গোশত কেনার জন্য। সব কসাইরা উলু জোগাড় মারছে, হুজুরে না আসে। হুজুর তো বুক টান করছে, এত কদর আমার বাড়ে গেল। ভাই এত ডাকেন কে? কয় হুজুর অনেকদিন ধরে খুঁজতেছি, আমি 600 টাকাই নেব, কেজিতে 1 পোয়া বেশি দেব। কেন? কয় বউ বিটি নিয়ে খাবেন, হুজুর মানুষের দোয়া কবুল হয়, গোশতের ব্যবসায় খুব একটা উন্নতি হচ্ছে না, লাভ হচ্ছে না, আপনার দোয়াতে বরকত হবে। কথা বুঝতে পারছেন? হুজুর বুক টান করে আগেই মাপে নেওয়ার আগে টাকা দিয়ে দিচ্ছে। কত টাকা? 600। এমন ভাবে মাপ দিল, বোধহয় 1.5 কেজি হলো। হুজুর খুশিতে বাগবা, বুক টান করে তরকারি হাঁটিতে গেছে। তরকারিওয়ালারা বলতেছে, হুজুর চেহারা সুরত দেখে খুব খুশি খুশি লাগতেছে, ব্যাপার কি? কয় যে আজকে কসাই বেচারা একটু বেশি দিছে তো, এজন্য মনটা খুব খুশি লাগতেছে। 600 টাকায় নেছে, প্রায় 1.5 কেজির ধারে ধারে ভাবতেছে। হুজুর গাও জ্বলালেন বারে, আমার তরকারি মাপা ভাত, আপনার গোশত মাপা শুরু। দেখি আমি মাপ দিয়ে দেখে যে 250 গ্রাম বেশি দেওয়ার কথা, ঠিক অগ্নেই কম দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ দেন মিয়া। ওয়ালা তুখসিরুল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। জোরে কোন আল্লাহু আকবার। ওজনে কম দেওয়া যাবে না। এই যদি কসাইয়ের আমল হয়, সেই কসাইয়ের পাশে মুসা আলাইহিস সালাম কবর নেবে। আল্লাহ বললেন, মুসা মন খারাপ করো না, এমন আমল তার আছে, এই ইন্টারনাল অ্যাফেয়ার্স গোপন আমলটা যদি তুমি একটা বার দেখতে পাও, তোমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। হযরত মুসা বললেন, আল্লাহ আমি আগে আমলটা দেখব, তারপরে সিদ্ধান্ত নেব। আল্লাহ বললেন, তাহলে বাজারে ঢোকো। কষের আমল দেখবেন তো? কষের আমলটা কি তা দেখবেন না?
বাজারে ঢুকো। হযরত মুসা আলাইহিস সালাম বাজারে ঢুকেছেন। ঢোকার সাথে সাথে আল্লাহর নির্দেশনা অনুযায়ী দেখলেন সব কসাইরা দোকান গুটায় নিয়ে বাড়ির দিকে চলে যায়, কিন্তু একজন কসাই বেচারা গোশত বিক্রেতা এখনো চুপ করে বসে আছে। তার দোকানের সামনে সামান্য কিছু গোশত, তবে একটা প্রাণীর গরুর সকল প্রকারের গোশতগুলা সেখানে রয়ে গেছে। এক পর্যায়ে বড় বড় কাস্টমাররা এসে বেশি টাকা দিয়ে কিনতে চায়, কারো কাছে বিক্রি করে না। এই কসাই বেচারা দোকানটা গুটায় নিয়ে যখন বাসার দিকে চলে যায়, হযরত মুসার সামনে দাঁড়ায়া সালাম দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল কসাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হাল তারিফুনি ইয়া আইয়ুহাল কসাব। হে কসাই বেচারা, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তুমি কি আমাকে চিনতে পেরেছো? বলে, আমি আপনাকে কোনোদিন দেখি নাই, তবে এলাকার মানুষের কাছে শুনেছি আল্লাহর নবীদের চেহারা নাকি পূর্ণিমার চাঁদের মতো, তার চাইতে বেশি সুন্দর হয়। আপনার চেহারা দেখে মনে হয় এ জামানার পয়গম্বর, তাওরাতওয়ালা নবী, আপনি মুসা কালিমুল্লাহ। যান যান, এনার একটু হাজত ছাড়তে হবে, বুড়া মানুষকে ছেড়ে দিতে হবে না, আপনার তো কষ্ট নিচ্ছেন। এইবার হযরত মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আমাদের বিশ্ব নবী একজন নবী ছিলেন। নবীদের চেহারা ভালো হয় না খারাপ হয়? জোরে বলেন। চেহারার মধ্যে নুরানি ভাব আছে না নাই? নবীদের সিলসিলায় যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের সিলসিলায় যারা আলেম হয়েছে তাদের চেহারাটা কেমন? আমি জাহেল মার্কা আলেম, আমার কথা বলছি না, জাইয়্যিদ যারা আলেম ওলামা হয় বলেন তাদের চেহারা ভালো হয় না খারাপ হয়? একদিন আমাকে একজন বলতেছে, হুজুর এনা আগুন দেন তো। কি চাইছে? আগুন। আমি মনে করছি যে কে রে আগুন চাচ্ছে, আমি জোরে একটা ধমক দিচ্ছি, আগুন মানে? লাফে উঠে বলতেছে, হুজুর চিনতে ভুল করছি, আমি মনে করছি যে আপনি আমার দলের লোক। দল বুঝেছেন তো? মানে ওই কেটুখোর মনে করছে আমিও কেটুখোর। মানে যাই বিড়ি খায় ওই বিড়িওয়ালা লোকের সন্ধানই বেশি করে। কথা কয় না, কথা কয় না। অবশ্য আপনাদের এলাকার লোকেরা তো বিড়ি টিড়ি খায় না নাকি? খায়? ওরে আল্লাহ, এ কোন জামানায় আসলাম রে। রংপুর এলাকায় গেলে বিড়ির বিরুদ্ধে কোনো ওয়াজই চলে না। ছোট্ট একটা ছেলে বলতেছে, হুজুর বিড়ির বিরুদ্ধে ওয়াজ করবেন না। কেন? কয় বিড়ির 3টে উপকার আছে জানেন? আমি বললাম, বিড়ির 3টে উপকার আবার তাত কি? কোথায় পাইলাম এটা? কি কি উপকার? কয় হুজুর যে বিড়ি খাবে ও জীবনে বুড়ো হলে মরবে না। তার মানে চ্যাংড়া বয়সেই মরবে, এটা উপকার নাকি? 2 নম্বর কি উপকার? কয় হুজুর যে বিড়ি খাবে না, যার কেটু খাওয়ার অভ্যাস আছে তার পকেট জীবনে ছিঁড়বে না। তার মানে টাকা পয়সা নাই পকেটে, হাত ধোয়ার কারবার নাই, পকেট পুরাতন, পুরো জামা ছিঁড়ে গেছে কিন্তু পকেট ঠিক আছে, খালি পকেট নিয়ে দৌড়বেন নাকি? 3 নম্বর কি উপকার? কয় হুজুর যে ব্যক্তি বিড়ি খাওয়ার অভ্যাস করবে, বিড়ি খাওয়ার অভ্যাস আছে, এই ব্যক্তির বাড়িতে রাতের বেলায় চোর ডাকাত ঢুকিবে না। কে ঢুকবে না? তার মানে কি? এমন খাসি চোর ডাকাত এসে মনে করে গৃহস্থর বেটা জাগারে, জোরখন ঠিক না বেঠিক। উনি সাহেব যে ঘুমের মধ্যেই চেতাইছে সেটা আমার চোর ডাকাত বোঝেনি। কথা কর না কেন? আরেকটা, এই 3টা লাভের কারণে কি আপনারা আজ থেকে সমানে চালাবেন নাকি? এগুলো কি আসলে লাভ? এর চেয়ে ক্ষতি আর হতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠিক? শারবুদ্দুখান মুদিররুল লিসসাহা, আত-তাদখিন মুদিররুল লিসসাহা। ধূমপান স্বাস্থ্যের জন্য আগে রাখতো ক্ষতিকর, এখন লিখে দেয় বিড়ির প্যাকেটে সংবিধান বিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান মৃত্যু ঘটায়। কথা কয় না, কথা কয় না। এই ওয়াজ করার কারণে কেটুখোর যারা ছিল তারা করছে যে এই হুজুর চলবে না। ভাইরা তুমি তো বোঝো না,
তোমার কলিজার টুকরা শিশু সন্তান দোলনাতে দোল খাচ্ছে, তুমি ধূমপায়ী মানুষ, স্মোকার মানুষ, এখন তুমি গিয়া তোমার সন্তানের চেহারা দেখে আকর্ষিত হয়েছো, তোমার সন্তানকে কোলের উপরে নিয়ে আস্তে করে একটু চুমু দিতে গেছো তার গালে মুখে, সঙ্গে সঙ্গে মেডিকেল সায়েন্স বলছে তোমার মুখের ভিতর থেকে, তোমার স্টমাক থেকে এমন একটা দুর্গন্ধ বের হয়েছে, এই দুর্গন্ধ এই কচি বাচ্চাটার নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে তার কচি হার্টকে গিয়ে আঘাত করেছে, আজ থেকেই ওই সন্তানের হার্টের রোগ শুরু হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে তুমি পিতা হয়ে সন্তানের জন্য শত্রুতার কাজ করলা। সুতরাং ধূমপান আমরা ছেড়ে দিব, কোটি কোটি টাকা তসরুপ হয়ে যাচ্ছে ধোঁয়া পান করে করে, কথা কোন ঠিক না বেঠিক? আর খাবে না কেন? যে সাইনবোর্ড লেখছে কে টু, যে টানে সেই জানে। বাবারে বাইরে আমার ওই লোকটা আমারে চিনতে পারে নাই, যার কারণে আমার কাছে আগুন চাইছে, ঠিক না বেঠিক? আমাকে আপনারা দেরিতে দিয়েছেন, তাছাড়া ওয়াজ কত প্রকার কি আজকে দেখায় দিতাম। 11টার সময় মঞ্চে দিলেন কোন হিসেবে? প্রধান বক্তাকে 10টার পরে দেওয়া উচিত না, কথা কন না কেন ভাইরা আমার? সরকার বাহাদুর আপনার সিংহার প্রশাসন অনুমতি দিয়েছেন, তাদেরকে মোবারকবাদ জানাই। তবে এটার সদ্ব্যবহার করতে হবে, আইন লঙ্ঘন করা যাবে না, ঠিক না ঠিক মুসলমান? আমি অল্প সময় শেষ করব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তুমি আমারে চিনতে পারো কিনা? বলে, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ছাড়া আর কেউ না। ও ভাইজান, তুমি যেহেতু আমারে চিনতে পেরেছো, আমি তোমার কাছে একটা জিনিস চাই। সুবহানাল্লাহ। কি সেটা? উরিদু আন আকুনা যায়ফাকা, আমি তোমার অতিথি হতে চাই। সুবহানাল্লাহ। নবী যদি কারো বাড়িতে অতিথি হয়, ওই বাড়িওয়ালার কপাল ভালো না মন্দ? সুবহানাল্লাহ, জোরে কর। এক পর্যায়ে উনি বললেন, হ্যাঁ, আপনার মতো অতিথিকে পাইলে আমার জিরো মার্কা জীবনটা হিরোতে পরিণত হয়ে যাবে। আমি আপনাকে পাইলে আমার বাড়িতে বরকত হবে। জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু বিষয় হলো একটা, সেইটা হলো আমি বাড়িতে যাওয়ার পরে 2 ঘন্টা যে আপনাকে সময় দিতে পারবো না। কেন? বলে, আমার কিছু ব্যক্তিগত ব্যাপার স্যাপার কাজ আছে, আমি সেগুলো করব। আপনি বৈঠকখানায় বসে থাকবেন, অন্তত 2 ঘন্টা পরে আপনার সাথে আমার আলাপচারিতা হবে। এই শর্ত যদি মানতে পারেন, আপনাকে আমি মেহমান বানাতে পারি। হযরত মুসা মনে মনে বললেন, আমি তো তোমার বাড়িতে খাইতেও যাই না, গল্প করতেও যাই না, আল্লাহ আমাকে বলেছেন তোমার গোপন আমল দেখার জন্য, আমি তোমার বাড়িতে সেজন্যই যাইব। শর্ত মেনে নিলাম। আস্তে করে একটু মাথা ঠুকাইয়া সম্মতি জানাইছেন। সুবহানাল্লাহ। বৈঠকখানায় বসতে দিয়া কসাই বেচারা ভেতরে ঢুকছে। মুসা আলাইহিস সালাম ফাঁক ফোকর দিয়ে দেখতেছেন, এই করেটা কি, আমি তো সেটাই দেখবো, ঠিক না বেঠিক? উনি ভেতরে ঢুকা এই গোশতটা নিজের হাতে কেটে নিয়েছেন। শোনেন মনোযোগ দিয়ে। তারপরে গোশতটা পাক করেছেন নামি দামি মশলা দিয়া, মনের মতো করে পাক করেছেন। রুটি ছেঁকে রুটি তৈরি করে আর একটা পাত্রের মধ্যে রেখেছেন। একটা রুমের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে হযরত মুসা নজর করে দেখতেছেন, একটা শাইখা ফানিয়া, বৃদ্ধা মহিলা, পেটটা পিঠের সাথে এবং পিঠটা বিছানার সাথে লেগে গেছে, অস্থি মজ্জা একাকার, নড়াচড়া করতে পারে না। এই মহিলাকে এরকম হাতের উপরে উঠাইছে কষায়। কে হাতের উপরে উঠাইয়া হাম্মামখানা, টিউবওয়েলের পারে নিয়ে গিয়া, গোসলখানায় নিয়ে গিয়া তাকে উত্তম ভাবে গোসল করাইছে। ছেলে মানুষ হয়েও নতুন এক সেট জামা পরাইয়া আর একটা নতুন বিছানা, আরামদায়ক বিছানায় শোয়া এই গোশত আর রুটি মিশায় মিশায় মহিলার মুখে উঠায় দিচ্ছে। মারাত্মক এই দৃশ্য হযরত মুসা দেখতেছেন, আর মহিলা আর 2 চোখের কোনা দিয়ে পানি পড়ে পড়ে তার বালিশ বিছানা ভিজে যাইতেছে। এই কসাই বেচারা ওখান থেকে যখন সরে গিয়া অন্য কোনো কাজের মধ্যে রত হয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম নজর করে দেখেন এই বুড়ি মহিলা 2টা হাত আকাশের দিকে তোলার জন্য চেষ্টা করে,
কিন্তু বল শক্তি না থাকার কারণে থরথর থরথর করে কাঁপতে থাকে। দুইটা হাত আকাশের দিকে তুলে ধরে কোন মতো করে আল্লাহর কাছে আরজ করতেছে ভাঙ্গা কণ্ঠে, দুর্বল কণ্ঠে, আল্লাহ গো, আজ থেকে 30 বছর আগে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া আমার কোন সন্তানাদি নাই, কিন্তু আমার এই কলিজার টুকরো সন্তান আব্দুল্লাহ, তার বাবা তাকে রেখে গেল। এতদিন পর্যন্ত ওর বাবার অ্যাবসেন্সে আমি খাবারে আর পানিতে কোনো কষ্ট পাই নাই, কোনো সমস্যা আমার হয় নাই। আমার কলিজার টুকরো সন্তান নিজে না খেয়ে আমারে খাওয়ায়, নিজে না পড়ে আমারে পড়ায়, নিজে ভালো বিছানায় শয়ন না করে আমাকে ভালো বিছানায় শোয়ার ব্যবস্থা করে দেয়। আল্লাহ গো, আজকের আমলটা দেখো, আমার কলিজার টুকরো সন্তান কসাইগিরি করা, গোস্ত বিক্রি করা তার পেশার নেশা। এই সন্তান গোস্ত বিক্রি করতে গিয়া বাজারের নামি দামি গোস্ত কারো কাছে বিক্রি করলো না, নিয়ে আসলো, নিজের হাতে পাক করলো, রুটি বলে রুটি সেকে নিয়া আমারে গোসল করায় দিয়া, উত্তম জামা কাপড় পরায়, উত্তম বিছানার উপর শয়ন করায় দিয়া, বউ বেটির মুখে দিল না, নিজের জানে দিল না, আমার এই কলিজার টুকরা সন্তান আমার মুখে উঠায় দিল। এই সন্তানের প্রতি আমার কলিজা খুশি হয়ে গেছে, অন্তর খুশি হয়ে গেছে। আমার আর বয়স নেই, থাকলে আমার সন্তানের জন্য আমি ভালো খাবারের ব্যবস্থা করতে পারতাম। আল্লাহ গো, তবে একটা কথা বলি, আল ওয়ালিদানি মুস্তাজাবাদ দাওয়া, তুমি বলেছো পিতামাতার দোয়া কারেন্টের মতো সন্তানের জন্য কবুল হয়। ও আল্লাহ, আমি কিছুই দিতে পারছি না সন্তানকে, তবে আমি আমার সন্তানের জন্য একটা দোয়া করি। আমার কসাই বেচারা আব্দুল্লাহ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে এই জামানার সবচাইতে ভালো মানুষ মুসা কালিমুল্লাহ, তাওরাত নবী এবং রাসূল, ইন্তেকালের পরে যে কবরস্থানে দাফন হবে, ওই কবরস্থানের পাশে আমার কসাই বেচারা আব্দুল্লাহ কবরের ব্যবস্থা করে দিও। মুসার ওসিলায় আল্লাহ আমার সন্তানটা যেন জান্নাতে চলে যায়। এই দোয়া করাও সারাপ, আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল হওয়াও সারাপ। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, নবী হিসেবে আমার কবরের পাশে কোন নবীর কবর থাকলে ভালো হতো, ওলির কবর, আলিম ওলামা খাঁটি ইমানদারের কবর থাকলে ভালো হতো। আমি এটা পাই নাই। এইরকম আরেকজন গোশত বিক্রেতা কসাইয়ের কবরের পাশে আমার কবর হওয়াতে আমি মুসা বেজার হই নাই, আমি 100% খুশি হয়েছি। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরো জোরে কোন আল্লাহু আকবার। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর দাসত্ব এবং গোলামি করার পরে পিতামাতার খেদমত করো, তাদের সাথে সদ্ব্যবহার করো। মুসলমান জবাব দেবেন, আমাদের অনেকের বাপ মা দুনিয়া থেকে বিদায় হয়েছে কিনা? একটু হাত তুলে দেখান তো, কার কার বাপ মা দুনিয়া থেকে চলে গেছে? যাদের বাপ মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেই লোকগুলো একটু হাত তুলে থাকেন। আপনি কি এখন আর পারবেন আপনার বাপ মাকে গরুর গোশত খাওয়াতে? পারবেন কি আপেল খাওয়াতে, কমলা খাওয়াতে, আঙ্গুর বেদানা খাওয়াতে? পারবেন না। ভালো একসেট পোশাকও দিতে পারবেন না। কিন্তু যদি ওই বাপ মার রুহের মাগফিরাতের জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের বাপ মা বিদায় হয়ে গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য যদি তোমরা দোয়া করতে পারো, আর তাদের ওছিলায় তাদের জীবনের গুনাহ খাতা মাফের জন্য যদি একটু আমার রাস্তায় দান সদকা করতে পারো, আমি আল্লাহ পিতামাতার জীবদ্দশায় সেবা করলে যে সওয়াব হয় সেই সওয়াব আমি তোমাদেরকে দান করব। তোমাদের এই আমল দেখে তোমাদের বাপ মার কলিজা ঠান্ডা হয়ে যাবে। মুসলমান, আমি কবরের আলোচনা নিয়ে আসলাম। আপনাদের পাশে গোরস্থান,
অনেকের বাপ মা এখানে শুয়ে আছেন, ভাই ব্রাদার শুয়ে আছেন, কলিজার টুকরো সন্তান বিবি বাল বাচ্চা শুয়ে আছেন, কতক্ষণ ঠিক না ঠিক? তাদের কবরগুলি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা চেয়ে চেয়ে দেখবো, কবরে গিয়ে একটু সালাম দেওয়ার সুযোগটাও পাবো না। এ দৃশ্য কখনো দেখে মেনে নেওয়া যায় না, ঠিক না ঠিক বলেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগার বেনিয়াস সিংহ উপজেলার ঐতিহ্যবাহী বিলদহর নদীর ধারে কবরস্থান প্রাঙ্গণে আয়োজিত মাহফিল, সেই সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত্রি এখন 1:30 বেজে গেছে। এতক্ষণ পর্যন্ত হাজারাত উলামায়ে কেরাম কোরআন হাদিসের ওয়াজ করেছেন। আমি গুনাহগার, অন্তত 2 ঘন্টার কাছাকাছি সময় ওয়াজ করলাম। মাবুদ মেহেরবানি করে আপনার আজিমুস শান দরবারে আজকে আলোচনাগুলি কবুল করে নেন রব্বুল আলামিন। আজকের মাহফিল থেকে আমাদের সকলকেই গুনাহ মুক্ত করে মাসুম বেগুনাহ করে বাড়িতে ফিরায় নেন আল্লাহ। আজকের সালাম দরুদ এবং সালাম বিশ্ব নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের জনম দুঃখিনী মা যাদের বিদায় হয়ে গেছেন, আমাদের বাপজান যাদের দুনিয়ায় বেঁচে নাই, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ তাআলা। আমাদের দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি, আমাদের নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছে, আজকের সওয়াব মেহেরবানি করে তাদের আরওয়ার পরে পৌঁছায় দেন আল্লাহ তাআলা। বিশেষ করে এই গোরস্থানে যত মানুষকে দাফন করা হয়েছে বাবু আল্লাহ, অনেকের কবর নদী গর্ভে বিলীন হয়ে গেছে আল্লাহ। একদিন ছিল এই মাহফিল, তারাও হয়তো দেখেছেন, আজকে তারা বিদায় হয়ে কবরের বাসিন্দা হয়েছে। এমন একটা দিন আসবে আমরাও থাকবো না এই গোরস্থানে, আমরাও মাদফুন হয়ে যাব আল্লাহ। এই গোরস্থানে এলাকার যত মানুষকে দাফন করা হয়েছে, এই মাহফিলের ওসিলায় তাদের কবরে যদি আযাব থাকে মাফ করে দেন আল্লাহ। এই গোরস্থানটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আজকের সওয়াব মেহেরবানি করে তাদের আরওয়ার পরে পৌঁছায় দেন আল্লাহ তাআলা। এই জামাতের মধ্যে কে কার জন্য হাত তুলেছেন আমি জানি না, কে বাপ হারিয়েছেন, কে মা হারিয়েছেন আল্লাহ। দুনিয়াতে কত মানুষ দেখি রে, মরহম মরহমা বাপ মার মতো তো কাউকে দেখি না। মায়ের মতো কত মানুষ দেখি, দরদি মায়ের মতো তো কাউকে চোখে দেখি না। দরদি বাপের মতো কত মানুষকে দেখি, কিন্তু বাপের মতো কল্যাণকামী মানুষ তো কাউকে পাই না আল্লাহ। মানুষগুলিকে আমরা হারিয়ে মনেহারা ফণির মতো হয়ে গেছি মাবুদ আল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে সবাই কান্দে আল্লাহ। এই গোরস্থানটাকে জান্নাতের বাগিচা রিয়াদুল জান্নাহ বানায়া নেন রব্বুল আলামিন। আল্লাহ আজকে এখানকার সাবেক সভাপতি দোয়া চাইলেন, ওনার কলিজার ধন ছোট্ট মেয়েটি দুনিয়া থেকে জনমের মুখে বিদায় হয়ে গেছে। বেঁচে থাকলে কতবার আব্বা আব্বা বলে ডাকতো, মা মা বলে ডাকতো। কতদিন হয়ে গেল সেই ডাক বন্ধ হয়ে গেছে, আর কানে বাজে না আল্লাহ। অনেকের ছেলে সন্তান মেয়ে সন্তান, অনেকের বাপ অনেকের মা অনেকের দাদা অনেকের দাদি আল্লাহ, অনেকের বিবি অনেকের ভাই বোন বেরাদার আত্মীয় স্বজন যারা গেছে আল্লাহ সকলকে ক্ষমা করে দেয় রব্বুল আলামিন। আজকে অনেকে কেউ বা 50,000 টাকার ওয়াদা করেছেন, কেউ 20,000 টাকা, কেউ 10,000, 5,000, 2,000, 1,000, 500, 100 টাকা দিয়েছেন আল্লাহ। আল্লাহ কেউ 20 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা, 4 বস্তা, 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহ। সকলের দানগুলি কবুল করে নেন আল্লাহ। অনেকে ধান দিয়েছেন আল্লাহ, অনেকে বিভিন্ন প্রকার দান করেছেন, মা বোনেরাও দান করেছেন আল্লাহ। সকলের দানগুলি কবুল করে নেন। হযরত আবু বকরের দানের সাথে শামিল করে নেন, মালামালকে বরকতময় করে দেন। সকলের মনের আশা জায়েজ তরিকায় কবুল করে নেন। সাবেক কেশিয়ার সাহেব
তার আলেমা মায়ের জন্য, আল্লাহ মায়ের মতো কলিজার ধন কন্যার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ দয়া করে তাকে হায়াতে তৈয়্যিবা দান করেন, অবলা সরলা হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন, যিনি বা যারা আমাকে দাওয়াত দিতে গিয়েছিলেন, মাস্টার সাহেব সহ, আমার এলাকার জামাই সাহেব সহ, আল্লাহ তাআলা আমি সকলের জন্য দোয়া করলাম, মেহেরবানি করে যাজায়ে খায়ের দুনিয়া এবং আখিরাতে দান করুন। মাহফিলের জন্য যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, আল্লাহ শারীরিক পরিশ্রম দিয়েছেন, চিন্তা চেতনা করেছেন, আল্লাহ সকলকে ফায়দামান হাসিল করার তৌফিক দান করেন। এই আশা নিয়ে হাত নামালাম যে আমাদের সকলের দোয়াগুলি আপনি শুনেছেন এবং কবুলিয়াতের মর্যাদা দান করেছেন। মা বোনদের মনের আশা কবুল করে নেন, অসুস্থতাকে শেফায়ে আজিলা দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্বাস্থ্য দান করেন। আল্লাহ আজকের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, আল্লাহ বিভিন্ন সদস্য মন্ডলী, অতিথি মন্ডলী, যিনি যেভাবে এসে সহযোগিতা করেছেন, সকলকে কবুল করেন। সিংড়ার প্রশাসনকে কবুল করে নেন। আল্লাহ যারা এত সুন্দর মাহফিলের অনুমতি প্রদান করেছেন, রব্বুল আলামিন তাদের জীবনকে কোরআন দিয়ে মালামাল করে দেন। আল্লাহ করোনা ভাইরাস, ওমিক্রন সহ আরো যেগুলো আসতেছে, মাহমুদ, সব বিপদ মুসিবত মহামারী থেকে আমাদেরকে হেফাজতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।